আছেন? আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ। একটা নিউ ব্লগ শুরু করলাম। তো ব্লগ শুরু করলাম রাতের বেলা। আজকে আমাদের বাসায় সবাইকে দাওয়াত দিচ্ছি। এখানে আসো, এখানে শরীফ, এখানে আসো। খুশি দেখো কি কি বাজার আছে, এখানে বসুন। সবার আগে বলবেন আমাদের এই কিউট পরিটাকে দেখতে কেমন লাগছে, একটু দাঁড়াও। এই যে এই সাদা ড্রেসটা কে কিনে দিয়েছে? মানে ওই যে ইয়াসমিন আপার কথা বলতেছি। ইয়াসমিন আপা পছন্দ করে দিছে জামাটা। তো পরে হলো ওর জন্য কিনে আনছি। ড্রেসটা কেমন হয়েছে সবাই জানাবেন। আমার কাছে একদম কিউট পরি লাগতেছে, তাই না? বসো বসো। আরে ডেলি ডেলি নতুন নতুন জামা কিনলে খুবই খুশি হয়। তো পরে নাটকি রাতের বেলা বাজার করে নিয়ে আসলাম। এটা হয়তো সুপার নিছে না একসাথে দেবো। বাজার কি করছি জানেন? আমার ঘরে মাছ যেহেতু শেষ, সবকিছু একবারে শেষ হয়েছে। মাছ বাজার টাজার কিছু করি নাই, কারণ আমার তো মাছ টাছ কম খাওয়া হয়। ফ্রিজে মাংস আছে। তারপর আবার গতকালকে টুকিটাকি মাছ আনাও হয়েছে না মা? ওই চান্দা মাছ, তারপর বড় মাছ, কাতল মাছ টাছ এগুলো আনা আছে, এই জন্য আর মাছ আনি নাই। টমেটো আমার না, তোমার ঘরে রান্না ফ্রিজে টমেটো আছে, আন্টি তো আমি যে এই বস্তার চাল খাই না গো মা। এই যে এই বস্তার চাল খাই। এই মাসে মোটামুটি আমার ভালোই 3টা বস্তা গেছে গা, 30 কেজি গেছে গা এই মাসে। এর লেগে জানেন এই মাসে আমি খালি করে খাওয়াই। এখন খাওয়ায় খাওয়াই আমার 30 কেজি গেছে গা। আর চল না বাজারে না আমার না, রিও আপার। এই শ্যাম্পু আর টমেটো আপার। এই ভাত দেখো, ভাত তোমার জামাই নাকি? ওই দুইগুলো দিবা কেন এই আমার পায়েসে আমি একটু ভাতটা দেখে আসি। ভাত বসে তো এইবা কি নিছে রাতে? হ্যাঁ, এমন ড্রপ রেখে দাও। ড্রপ নাই, তাহলে কি? খুদা খুদা এই জন্য আমি ভাবলাম আমার মেয়ে বানাই না চুল। এই যে আর এই যে নুপুর দেখা যায় না, একটু দূরে যা দেখো। পুরো তাই না এটা জানো ঝুঁকো তো বলে চলে রাখে যে বলা হয় করা হয়ে গেল এই বাজার এই যে বাজার এই যে মাসকাবাড়ি বাজার নিয়েছে নাকি? রিয়ান কে ও ঠান্ডা রসুন, আদা, আলু, এটা আবার কি রসুন আছে রে? ব্লেন্ডার করে নিলাম। এবার বয়ে বাকল লাগবে দিয়ে মাছ খাবি তো? তো ডাল ডাল আলু ডাল এরকম কিসমিস আমি এই প্রথম দেখলাম। তুমি দেখছি এর আগে? আমি সাদা রে হও। কোনটা ভালো লাগে না, সাদাটা না কালোটা? মা সাদাটা ভালো লাগে, আর আমি এই প্রথম কালো আনছি। দেখা যাক কেমন লাগে। ইয়ে দি একটু পরে দেই বাবা, কাজটা শেষ করি করে রাখলাম। আলু পাতা আলু পাতা রাখা না তো মোটামুটি এই টুকিটাকি বাজার চালালে, আর কিছুদিন পরে তুমি আবার গ্রামে যাবো। হ্যাঁ, এরকম কে গুড়ের মতন। কতদিন বিচি নাই বুঝছেন? রাখো আরো রাখো এটার মধ্যে বিচি নাই। আলু পাতার মতো মানে এর মধ্যে দিচ্ছি নাই না, এই কিসমিসে দানা নেই। তিনটেই খাওয়া বেশি খায় তাহলে আর কয়দিন আছো ঢাকায়? ঢাকায় আসি কয়দিন আছে? কয় তারিখ?
3 তারিখ তো শেষ না, 4, 5, 6, 7 সপ্তাহ খালি আছে। ভালো লাগছে কারণ জানে শুক্রবার দিন যাবো। শনিবার সরো, ভালো লাগে সামনে শুক্রবার। পিয়াজ খাবি সপ্তাহখানেক আছে আর কি ঢাকা। আমার এত বাজার লাগবে না, তাও আমি নিয়ে আসলাম, কারণ আবার গ্রাম থেকে আসার পরে বাজারে যাওয়ার মতন টাকা নাও থাকতে পারে, তো আর গরিব হয়ে যেতে পারি। এই কারণে হচ্ছে বাজারটা করে নিয়ে আসলাম। আর এই চাদর শুনতে নিয়ে যাবে, আল্লাহ নাম নেয় ব্লেন্ডার করে দিয়ে যাবে আমারে, ঠিক আছে? অনেকগুলো আনছি, অর্ধেক তোমরা রেখে দিবে, অর্ধেক আমারে দিয়ে দিবেন। আমার তো রেখে দিলাম। 1100 বাকি লেগে বড় না হচ্ছে। কি বুঝছো? তাহলে দি কাটতে সুবিধাই লেগে শুনে দাম। এটা তো লাগবে না, এটা নিয়ে দাও পেঁয়াজ কম, পেঁয়াজ কিনা দেখ। যাবো। এটা আসো। 5 কেজি পেঁয়াজ আর প্লেটার হয়েছে। না, ওই সাইড। ও না, অল্প একটু বাসে। ওই সিগা কিনে টাকা নিবে। ঠিকানা 80 টাকা কেজি কিনে আনছি। 70 টাকা কিনছি। আমার আনছে 1 টাকা। দেখ না, ভিমবার দিয়া আমার বাস্তি টমেটো দিতেছে। ইনবার কি ওটা সাপান দেখো। এই সাপান দেখি তো আবার হাড়ি পাতিল বাজার যে বিড়া করে কয় লোক বিম্বা। ভালো করে ধুয়ে নিও, বুঝছো? আবার সাপানে সুদ্ধা খেয়ে তাহলে কিন্তু আমার ইয়ে পেট খারাপ করবো। দিতে যাও। এইটা সে নিবা, বুঝলি? ওইটা আমার দিয়া দেবা। এই সবজি অর্ধেক নাও, আমার 10-12টা দিয়ে গেলে হইব। একটি ব্যাটা হ্যাঁ, সাতটা বলে বের না বুঝতে লাগে একটা দিনে কি আর এই করে যে ওই যে পাকার টাকারে ওই এই হলো মোটামুটি বাজার। চাল, ডাল, পেঁয়াজ, মরিচ, হলুদ। ও ডাল কেনা হয় নাই, তারপর লবণ কেনা হয় নাই, ভুলে গেছি। আর অনেক দিন হয়ে গেছে আমি কালো জিরা ভর্তা খাই না, এই কারণে কালো জিরা নিয়ে এসেছি। আর আমার কালো আর এগুলা দিয়ে কি করবে ড্যানিশ? পায়েস রান্না করবো, পায়েস। পায়েস খাবার না তোমরা? এই যে কিছু দিবা। মাই দিয়ে আবার আরেক অন্য কিছু করবে, তাহলে পিঠা খাইব। এরা কলা পিঠার কথা না করলেন? কলম পিঠা খাইবে তো বাকি চাই দিতে আজকে কইছিলাম খাবো, তেরা ছিল না দেখে খাই। তাহলে আই করে বানাইতে যায় দেয় তেল নাই নাকি রান্না করতে যায়? কাজ করতেছি তারা বাবা। কোন দৌড়াও তাহলে কথা খারাপ করো তাই তো সব পারবো না, সব আছে। অল্প মানে কেজি হারির মতন খাইতে দেয়। পুরো গরম নেই কি করছে এটাই করা খাইতে। তার মানে 8-9 কেজি। আর বড়টি কই নইতে না? আর কি বড়টি কই না, ওই জায়গায় ধরতে নেই। ভালো হয়েছে না, কোলাই ইয়ে করে ফেলে বলে আবার। আর আমার যে বাসাটা দেখছি, এই বাসাটা জানি তো ওখানে সব সুন্দর র্যাক র্যাক করা আছে, খাইয়ে রান্না করে এখানে দেওয়া আছে। ভালো আছে। ভাল লাগে কি পরের বাড়ি পরের বাড়ি দেখো মানে রিক্স আর কি, না বাড়িওয়ালা যদি ওইরকম ই দেয়, সিকিউরিটি দেয়, কত কই তুই কইয়া দেয় তাহলে যে ইয়াসিন না পারে হাজব্যান্ড আছে না, ভাই সিকিউরিটির বেলা একদম কয় যে তুমি বা
তার কাছ থেকে হচ্ছে এই নিবা কেন এর উপরে তিনতলা পর্যন্ত গাড়ি ছিল না তারা গেছে নিলে পরে হচ্ছে যে কারিগরের কাছ থেকে ব্ল্যাঙ্ক চেকে সাইন যদি বাইরে এর আগে বা ইয়ে সমস্যা হয় তখন সেই চেক দিয়ে মামলা করবে এইসব ডকুমেন্ট আমরা যেসব ডকুমেন্ট করি এসব ডকুমেন্টের কোনো ভ্যালু নেই ওইসব ডকুমেন্ট থানায় নিয়ে গেলে আমরা টিকটা হারাই দেবো আইন নেই এটা কইলো হ্যাঁ হ্যাঁ এবারে সেটা বিষয় ব্ল্যাঙ্ক চেক ব্ল্যাঙ্ক চেক সেই চেক অনুযায়ী আপনি যদি বাইরে চান্স তারা 2 নাম্বারই করে সেই ক্ষেত্রে আপনার একটা জোর থাকবে আপনি এটা দিয়ে মামলা করলে ওটা তারা দিতে বাধ্য ঘরে কিন্তু সবাই কাজে লেগে গেছে কেউ আজিরা নাই এদিকে ভাবি হচ্ছে শাক কাটতেছে শাক ভাজি করবে আর এইদিকে দেখেন সারাফাত শারিফা আমার মা 3 জনে মিলে হলো চাল বাছতে বসছে এই চালগুলা হইলো মানে ভাতের চাল আমি হইলো মানে অন্য চাল আনছিলাম এখন এই চালগুলো আবার ওই যে প্যাকেট করে রাইখা অন্য চাল ঢালছিলাম ডিব্বার মধ্যে সেই যে ডিব্বার মধ্যে রাখছি ওইটার কথা আর আমার খেয়াল না আজকে আমার মা বের করছে বাইর করে এটারে বাঁচতে বসছে নাতি নাতনি নিয়া আর আমি এগুলো হচ্ছে সব গুছাইলাম এই চালগুলো এক্সট্রা রয়ে গেছে এগুলো হচ্ছে আগে খেয়ে ফেলবো এর জন্য এটারে হচ্ছে এই চিপার মধ্যে আর এই যে এগুলা হচ্ছে ধুইতে হবে দেখেন আমার এই যে জানালার সাথে তো এগুলা রাখা যার জন্য প্রতি 2 দিন পর পরে যেরকম ধুলা জমে বুঝছেন আমি 2 দিন পর পর পরিষ্কার করি আর 2 দিন পর পর ধুলা জমে তো আমি এগুলা হচ্ছে এখানে রাখলাম এটা পরিষ্কার করে দেন হচ্ছে ওইখানে এই যে এখানে রেখে দিই আর এই প্রথম হচ্ছে আমি আমার বাসায় 5 লিটারের গেলান আনলাম তো আমার হচ্ছে 5 লিটারের গেলান আনা হয় না আমি হইলো সব সময় আনি 2 লিটার করে কারণ আমার হচ্ছে মাসে 3 লিটার তেল লাগে কি তোমাদেরকে দাওয়াত দিতে হয় তোমরা তো এমনি প্রতিদিন আইসা পড়ো খাওয়ার জন্য আসি না তোমার দেখার জন্য আসি খালি দেখতে কথা বলো খালি ও আচ্ছা দেখতে আসো খাইতে আসো না সবসময় কিন্তু খাই না ও আচ্ছা আচ্ছা আমি ভাবছি ওটারই খাওয়া কয় আপনারা যেটা খান আমি ভাবছি ওটারই খাওয়া কয় ওটা যে খাওয়া কয় না ওটা যে নাস্তা কয় এটা আমি বুঝতে পারিনি হ্যাঁ আজকে তো তোমাদের আমার বাসায় দাওয়াত যদিও আমি দেই নাই তোমার আম্মু ইচ্ছে করে দাওয়াত নিছে বুঝছো তোমার আম্মু হইলে গেছে বাপের বাড়ি এখন আমি খাওয়াই না আপনাকে যারা খাই হ্যাঁ দাওয়াত খাওয়াই তো যাই হোক আমি আজকে আপনাদের জন্য 2.5 কেজি মাংস রান্না করেছি ঠিক আছে 2.5 কেজি না থুকবো 3 কেজি 3 কেজি মাংস রান্না করেছি সেগুলো আপনারা খেয়ে তারপরে যাবেন পাতিল ফাঁকা করে তোমরা থাকো না আর কিছু করো তোমরা যা মন চাই হ্যাঁ করো বাসা তোমাগো এরপরে নেক্সট আমি নিব 3 রুমের ফ্ল্যাট ঠিক আছে তখন 1 রুম তোমাগো আর 2 রুম আমার তখন তোমরা যা আমরা মন চাই আমরা থাকবো দি ভাই যা মন চাই হ্যাঁ করো আমার কোনো সমস্যা হ্যাঁ তখন বাড়িঘর তোমাগোই থাকবো কিন্তু তোমাকে পরিবার আমি আমার বাসায় উঠাবো না পার্মানেন্ট তোমরা আইয়া ঘুরে ঘুরে যাইবা কিন্তু পরিবার আমার বাসায় নটালো হোক থাকলে আর নাই আর আইবো কইতে এমন বাসন বাঁচলে এবার আর কিছু থাকে কিন্তু তা না মানুষ চাইলটা তো গরম হয়ে গেছে কারণ এই চাইল ভাত রান্নার সমস্যা হবনি কি হইতেছে তা তো হইছে
তো সারাদিন পরে হচ্ছে শরবত দিয়ে হচ্ছে ইফতার করলাম, আর রোজা রাখছিলাম আজকে একটা। তো এই জন্য হচ্ছে সারাদিনে কোনো কাজ কাম করি নাই। গতকালকে সবাইকে দাওয়াত দিয়েছিলাম আমার বাসায়, দেখছেন তো সবাই হচ্ছে খাওয়া দাওয়া করছে আমার বাসায়, কাজ কাম খাওয়া দাওয়া করছে সেটা হয়তো শেয়ার করা হয়নি, বাট কাজ কাম করছে সেটা শেয়ার করছিলাম। বাজার করছি সেগুলো শেয়ার করছি। তো রান্না করছিলাম গরুর মাংস প্রায় 3 কেজির মতন, সেখান থেকে খাইছে, আর বাকি যেগুলো রয়ে গেছিলো তো এই জন্য আজকে আর আমি রান্না করি নাই। তো এখন হচ্ছে শরবতটা দিয়ে কোনো রকম ইফতারটা করলাম। তো ভাতটা হইলে আমি ভাত খাবো, আমার আবার ভাত ছাড়া অন্য কিছু ভালো লাগে না। আর সারাদিন পর মানে ইফতারের সময় বিশেষ করে হচ্ছে গিয়ে আপনার অন্য কিছু খাইলে কিন্তু অনেক ক্লান্ত লাগে, পানি খাওয়ার পরে অনেক ক্লান্ত লাগে। আর আমি তো আসলে একটু ভাত পাগল মানুষ, এই জন্য হচ্ছে গিয়ে ভাতটাই আমার কাছে মনে হইলো যে বেস্ট, এই জন্য ভাত বসাই দিছি, ভাতটা হইতে থাক। আর এদিকে আমার একটু শরবত খাই। বাসাটা পুরোটাই গোছানো, আর মাগরিবের আজান যেহেতু দিয়ে দিছে, নামাজটাও পড়ে ফেলি। জরুরি নামাজ আছে, নামাজ তো আসলে ইয়ে হয়েছে, পড়া হয়েছে, যার আর পড়ার পরে যায় নামাজটা ওই ঘরে রাখা হয়নি আর কি, এই জন্য এখানেই রয়ে গেছে। ওকে, তো সবাই থাকেন, আমি নামাজটা শেষ করি, দেন আবার আপনাদের সাথে কথা বলবো না।